রাধে রাধে। আজকে আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপ ধাম দর্শনের উদ্দেশ্যে। তো এখন বাজে প্রায় 7টা। তো এখন আমরা খেয়াঘাটের উদ্দেশ্যে চললাম। টোটো স্ট্যান্ডে এসে দেখি প্রচণ্ড ভিড়, মানে এত ভিড় অন্য সময় হয় না। বিশেষ করে ডিসেম্বর আর জানুয়ারি মাসে মায়াপুর ইস্কনে প্রচণ্ড ভিড়। এখন আমরা চলে এলাম লঞ্চ ঘাটে। তো দেখতেই পাচ্ছেন লঞ্চে কীরকম ভিড়। আমরা যেতে পেলাম না, এতটাই ভিড়। বাবা সামনের লঞ্চে চলে যাচ্ছে, আমরা পরেরটাতে যাব। তো দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাটেও ভিড়টা দেখুন কি পরিমাণ ভিড়, প্রচণ্ড ভিড়। ওই যে লঞ্চটা আসছে, আমরা ওইটাতে উঠবো। ওইটাতে উঠে আমরা নবদ্বীপ ধামের উদ্দেশ্যে এগিয়ে যাব। আর বাবার লঞ্চটা এগিয়ে গেছে, ওই দেখতে পাচ্ছেন ওটা ছেড়ে চলে গেছে। দুটো লঞ্চ চলছিল, কিন্তু এতটাই ভিড় এড়ানোর জন্য এখন 5টা লঞ্চ চলছে, তাতেও ভিড় সামাল দেওয়া যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা মায়াপুর ঘাট ছেড়ে নবদ্বীপ ধামের উদ্দেশ্যে এগিয়ে চলছি। একটু পরেই আপনারা দেখতে পাবেন দুটো জলের রং আলাদা। আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেও জানেন না। এখন আপনারা দেখতেই পাচ্ছেন সামনে দুটো জল আলাদা। যেটা ঘোলা জল দেখতে পাচ্ছেন এই পাশেটা, এটা গঙ্গা নদীর জল। আর ওই যে পরিষ্কার স্বচ্ছ বা কালো জলটা, ওটা হচ্ছে জলঙ্গি নদীর জল। অনেকে বলে থাকেন এখানে 3টে নদীর মিলনস্থল, কিন্তু 3টে নয়, 2টি নদীর মিলনস্থল। একটি ভাগীরথী গঙ্গা, অপরটি জলঙ্গি নদী। তো এখন আমরা নবদ্বীপ ঘাটে চলে এলাম। ঘাটের উপরে দেখলাম একটি হনুমান বসে আছে। তো এখন টিকিট কাউন্টারে আমরা যাচ্ছি। তো বিনা টিকিটে যাত্রা আইনত অপরাধ, তাই সবাই টিকিট কেটে যাত্রা করবেন। হরে কৃষ্ণ। এখন আমরা প্রথমে চলে এলাম রাধারানীর মঠ। এই মন্দিরটি রানী রাসমণি ঘাটের কাছে অবস্থিত। এই মন্দিরটি রাধারানী গোস্বামী প্রতিষ্ঠা করেছিলেন। তো মন্দিরের বিগ্রহ আপনারা দর্শন করুন। এইবার চলুন গুপ্ত বৃন্দাবন দর্শন করে আসি। এখানে 10 টাকা করে টিকিট নেয়। টিকিট কেটে গুপ্ত বৃন্দাবন দর্শন করতে হয়। মাটির নিচে গুপ্ত বৃন্দাবন রয়েছে। তো আপনারা যদি গুপ্ত বৃন্দাবনের সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। এখানে 4 যুগেরই লীলা তুলে ধরা হয়েছে। ডান দিকে এটা দেখতে পাচ্ছেন ত্রেতা যুগের লীলা, আর বাম দিকে রয়েছে দাপর যুগের লীলা। এইভাবে 4 যুগেরই লীলা তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ভীষ্মের সরসজ্জা। তো পরবর্তী একটি ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে। এই মঠের বাইরে এই মঠেরই নিজস্ব দোকান রয়েছে। এখান থেকে আপনারা মালা, গ্রন্থ সমস্ত কিছু সংগ্রহ করতে পারেন। এখন আমরা চলে এলাম প্রাচীন মায়াপুর, যা নিমাইয়ের জন্মস্থান নামে পরিচিত। অনেকে বলেন নদীর এপারে নিমাইয়ের জন্মস্থান, আবার অনেকে বলেন নদীর ওপারের জন্মস্থান। তাই কোনো রকম কোনো বিতর্কে না গিয়ে যেখানে ভক্তি আসে ভাববেন সেটাই নিমাইয়ের জন্মস্থান। তো সামনেই দেখতে পাচ্ছেন আপনারা নিম বৃক্ষ, আর নিম বৃক্ষের নিচে কুড়ে ঘর রয়েছে। তো এই ঘরের ভিতর জগন্নাথ মিশ্র আর শচী দেবী নিমাইকে কোলে নিয়ে বসে আছেন। তো এই সেই নিম বৃক্ষ। এবার আমরা চলে এলাম নরহরি ধাম, যা 60 ফুট গৌরাঙ্গ নামে পরিচিত। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই 60 ফুট গৌরাঙ্গকে দেখতে পেলাম। এইবার আমরা এই গুহার ভিতর দিয়ে যাব। তো গুহার বাইরে বেরিয়ে চলে এলাম। এসেই দেখতে পেলাম সামনে 60 ফুট গৌরাঙ্গ দাঁড়িয়ে রয়েছে। আর আমি আপনাদেরকে একবার পিছন দিকে গুহাটাও দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সেই গুহা। তো সামনেই দেখতে পাচ্ছেন 60 ফুট গৌরাঙ্গ দাঁড়িয়ে রয়েছে। এখানে ভগবানের বিভিন্ন লীলা তুলে ধরা হয়েছে চিত্রের মাধ্যমে। তো আপনারা দেখতে থাকুন বিভিন্ন লীলা।
আপনারা যদি নবদ্বীপ ধাম আসতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগ নাম্বার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এখানে বাম দিকে রাধাকুণ্ড আর ডান দিকে শ্যামকুণ্ড, আর তার পিছনেই রয়েছে গিরি গোবর্ধন। তো অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে সমস্ত লীলা তুলে ধরেছেন। আর বাইরেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই গুহা, এই গুহার ভিতর দিয়ে আমরা গিয়েছিলাম। আর এই দিকে দেখতে পাচ্ছেন 60 ফুট গৌরাঙ্গ দাঁড়িয়ে আছে। তো আর কিছুদিন পরে হয়তো 60 ফুট গৌরাঙ্গকে এই রূপে দেখতে পাবেন না, কেননা গৌরাঙ্গের মন্দির তৈরির জন্য প্রস্তুতি চলছে। এখন আমরা চলে এলাম ধামেশ্বর মহাপ্রভু। নামের মাধ্যমেই বুঝতে পাচ্ছেন এই জায়গার মাহাত্ম্য কত। ধামের যিনি ঈশ্বর তাকে বলা হয় ধামেশ্বর। এই বিগ্রহ বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ, তাই এই বিগ্রহ অন্য কোথাও আর দেখতে পাবেন না। আপনারা ধামেশ্বর মহাপ্রভুর পাদুকা দর্শন করুন। এই হচ্ছে সেই প্রাচীন মন্দির। আগে এই মন্দিরেই সেবা হতো, এখন নতুন মন্দিরে স্থানান্তরিত করা হয়েছে। আর বিষ্ণুপ্রিয়া দেবী এই মন্দিরেই সেবা করতেন। এইবার আমরা চলে এলাম সোনার গৌরাঙ্গ মন্দির। যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরে নিয়ে যেতে পারলাম না, বাইরে থেকে শুধু মন্দিরটাই দর্শন করুন। এখন আমরা চলে এলাম সমাজবাড়ি। সোনার গৌরাঙ্গের পাশেই অবস্থিত এই সমাজবাড়ি আশ্রম। এই আশ্রমের প্রতিষ্ঠাতা হলেন রাধারমন চরণ দেব দাস বাবাজি। তো এই বাবাজি ছিলেন একজন সিদ্ধ পুরুষ, যিনি গাছকে নাচিয়েছেন, এমনকি কুকুরকেও সেবা দিয়েছেন। এই বাবাজির কাহিনী যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই এই বিষয়ে একটি ভিডিও আসবে। এই বাবাজির কাছে একটি কুকুর ছিল, যে কুকুরটির নাম ছিল ভক্তিমতী। তো সেই ভক্তিমতী কুকুর মারা যাওয়ার পরে তার শ্রাদ্ধের সময় সমস্ত কুকুরদের ডেকে কিভাবে সেবা দিয়েছিলেন এবং কিভাবে সমস্ত কুকুর বাবাজির নিমন্ত্রণ রক্ষা করেছিল, সেই সমস্ত জানতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। এখন আপনারা মন্দিরটি দর্শন করুন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই দান পাত্রটি কত বড়, একবার দেখুন। এটা হচ্ছে প্রণামী বাক্স। এইবার আমরা নবদ্বীপ ফেরিঘাটে চলে এলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর রাধা নাম জপ করুন। জয় জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ। নিতাই গৌর আশ্রমের পক্ষ থেকে খুব অল্প খরচে আপনার সামর্থ্য অনুযায়ী ট্রেনে, বাসে, প্লেনে ও ছোট গাড়িতে করে বিভিন্ন তীর্থস্থান দর্শন করানো হয়। রাধে রাধে। আপনি যদি সাধু সঙ্গে বৃন্দাবন, হরিদ্বার, নবদ্বীপ ও পুরী ধামের মতো বিভিন্ন ধাম দর্শন করতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন। मुरली कान्हा की बाजे आठोयाम विरज की गलियों में। এরপর হরিদ্বারের আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, তাই ভিডিওগুলো দেখার জন্য আমাদের নিতাই গৌর আশ্রম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। হরে কৃষ্ণ।